গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 23শে ফেব্রুয়ারি শুক্রবার। আমরা আজকে কোনো স্টেশনে বা ট্রেন জার্নি দেখাচ্ছি না, আমরা আজকে রোড জার্নি করব একটা। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিবেকানন্দ সেতুতে, যেটা দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে একদম। আমি জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, আমার উল্টো দিকেই কিন্তু মন্দিরটি রয়েছে। আমরা আজকে যাচ্ছি জয়পুর ফরেস্টে, সেইখানে বনলতা একটা রিসর্ট রয়েছে, সেই রিসর্টে আমরা যাব। সেইখানে চারিদিকটা ঘুরে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন। একদিনের জন্য উইকেন্ড ট্রিপ আপনারাও করতে পারবেন। এছাড়া যদি ওইখানে মনে করেন যে থাকবো, তাহলে থাকারও ব্যবস্থা রয়েছে, ওইখানে রিসর্ট রয়েছে। তাহলে চলুন, ওইখানকার সমস্ত তথ্য আমরা ভিডিওতে আস্তে আস্তে করে তুলে ধরবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা বলি, আমাদের রিসেন্ট পুরীর ভিডিওটা আপনারা প্রচণ্ড ভালোবাসা দিয়েছেন। এখনো পর্যন্ত যারা দেখেননি, আমি আই বাটন কিংবা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনাদের কাছে সেই ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন, যাত্রাটা আমরা শুরু করি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. এখন আমরা দক্ষিণেশ্বরের ওই ব্রিজটা ক্রস করে এখন চলে এসেছি রাজচন্দ্রপুরের যে টোল প্লাজা রয়েছে সেইখানে। এই টোল প্লাজাটা ক্রস করেই আমরা কিন্তু ডানকুনির দিকে এগিয়ে যাব। এই টোলে কিন্তু আপনাকে 65 টাকা টোল ফিস দিতে হবে। 65 তো এখন আর দিতে হয় না, এখন ওই ফাস্ট্যাগ হয়ে যাওয়ার পরে খুব সুবিধা হয়ে গেছে। কিছুই না, আগে টাকাটা পকেট থেকে যেত ক্যাশ, এখন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার, দিতে তোমাকে তাই হচ্ছে। কিন্তু দিতেও ভালো লাগে। তার কারণটা হচ্ছে যে রোডটা কিন্তু দেখবার মতো ভালো লাগে দিতে। গাড়ি চড়েও মস্তি, গাড়ি চালিয়েও মস্তি। এই রকম পরিষেবা পেলে টাকা দিতে কোনো কষ্ট নেই। না, সত্যিই কষ্ট নেই। কিন্তু ভাঙাচোরা রাস্তায় যদি কেউ টোল চায়, তখন কিন্তু সত্যিই খুব রাগ হয়। I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking আমরা টোল প্লাজাকে ছাড়িয়ে এসে আপনাকে বললাম যে বাদিকে খড়গপুর রোডটাকে ছাড়িয়ে আমরা দিল্লি রোড ধরলাম। সেই দিল্লি রোডে সোজা আসবার পর বাদিকের 26 নম্বর রোড কিন্তু আমরা এখন ধরেছি। এই 26 নম্বর রোড ধরে আমরা এগিয়ে যাব। এই রোডটা ধরেই আমরা এগোবো হচ্ছে চাপাডাঙ্গার দিকে। চাপাডাঙ্গা হয়ে আমরা আরামবাগ রোডটাকে ধরবো। চলুন যেতে থাকি। রাস্তায় আপনাদেরকেও আমরা দেখাবো যে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, পুরো ডিটেলস ভিডিও আমরা আপনাদের কাছে তুলে ধরছি। দেখতে থাকুন, স্কিপ করবেন না। কেন, যখন আপনি বাই রোড আসবেন গাড়ি নিয়ে, তখন কিন্তু এই ভিডিওটা আপনাদেরকে অনেকটা হেল্প করবে এই রোডটা বোঝবার জন্য। আপনারা কোথায় ব্রেকফাস্ট করবেন, কোথায় দাঁড়াবেন, সবকিছু এই ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে তুলে ধরছি। 26 নম্বর পেরোনোর পর আপনি যখন আরামবাগের দিকে এগোচ্ছেন, তখন দেখুন নতুন আরেকটা টোল এখানে তৈরি হচ্ছে। এখনো কিন্তু তৈরি হয়নি। পেছনের যে রাস্তাটা দিয়ে এলাম আমরা, রাস্তাটা সত্যি খুব ভালো করেছে। সামনের রাস্তা কেমন আমি আপনাদের দেখাচ্ছি। তবে এখনো আমাদের টোল দিতে হলো না।
আর কয়েক মাস পরে হয়তো এখানে টোল চালু হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের এই রোডে যাওয়ার জন্য আপনাদেরকে টোল দিতে হতে পারে। এই সামনেই এখানে বোর্ড রয়েছে, চাপাডাঙ্গা হচ্ছে 34, আরামবাগ মাত্র 54 কিলোমিটার, তারকেশ্বর 41 কিলোমিটার। মানে ডানকুনি থেকে আমরা পেরোনোর পরে আর 56 কিলোমিটার আমাদেরকে যেতে হবে হচ্ছে আরামবাগ। তাই তো বোর্ড দেখে তাই মনে হলো। তবে আপনাদের ইনফরমেশনটা দিয়ে রাখলাম, আর কয়েক মাস পরে কিন্তু এখানকার টোল চালু হয়ে যাবে, তখন কিন্তু এই রোডে আপনাদের ট্রাভেল করবার জন্য আগে টোল দেবেন, তারপর এই রোডে ট্রাভেল করতে পারবেন, যেটা আমাদের এখন আপাতত দিতে হলো না, আমাদের বেঁচে গেল। আপনাদেরকে আমরা কিছুক্ষণ আগে দেখালাম যে এখনো আরামবাগ 54 কিলোমিটার দূর আছে। তো ব্রেকফাস্টের জন্য আমরা এখন দাঁড়াইনি, আপাতত আমরা দাঁড়িয়েছি আপাতত একটুখানি চা ব্রেকের জন্য। সকাল থেকে বাড়ি থেকে বেরোনোর পর এখনো পর্যন্ত চা পেটে পড়েনি, তাই মনটা খুব চা চা করছে, সেই জন্য এই হাইওয়েতে দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। বেশ সাজানো গোছানো ছোট্ট একখানা ক্যাফে টাইপের মতো রয়েছে, এখানে একটু চা খাবো, খেয়ে আমরা আবার এগোবো। তারপরে রাস্তায় কোনো ভালো হোটেল দেখে আমরা ব্রেকফাস্ট করব। কি ব্রেকফাস্ট করছি, কোন হোটেলে ব্রেকফাস্ট করছি, সব ডিটেলস আপনাদেরকে দেখাবো। আপাতত একটু এখান থেকে চা খেয়ে নেব, চা খেয়ে বলছি এখানকার চা কেমন, তারপরে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে এখানে চা খাবেন কি খাবেন না। তাহলে চলুন একটু চা খেয়ে নিই। এই হচ্ছে চায়ের কাউন্টার, এইখান থেকে চা নিতে হবে। আমাদের দাদা একটা জল কিনেছে, জলটাও কিনেছে ছোট, বড় কেনেনি, ছোট জল কিনেছে, তাও ঠান্ডা কেনেনি, গরম কিনেছে। কারণ এখন তো গরম পড়ে গেছে না, এই যে বড় যদি নিয়ে নি গাড়ির ভেতরে কিন্তু জল গরম হয়ে যাবে, তাই ছোট ছোট নেবাটাই ভালো। তাহলে কি চাও কি আমরা ছোট নেব? চাও ছোট নেব। আচ্ছা ঠিক আছে। দাদা তোমার কি ছোট চা না বড় চা? বড় চাই তো আছে গো। ছোট চা নেই? এটা করতে হবে না নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে ছোট চা পেলাম না, একটু বড় চাই খেয়ে দেখি চাটা কেমন। দুটো চা দিও গো। আমি তিন। এই আমাদের চা চলে এসছে, এই হচ্ছে বড় কাপ চা। এই চা হচ্ছে 10 টাকা করে পার কাপ। তাহলে দাদা একটু চাটা খেয়ে বলো দেখিনি চাটা খেতে কেমন। কেমন? ভালো, ভালো খেতে? প্রথম চুমুকেই ভালো লেগেছে, তার মানে চাটা ভালোই হবে। তাহলে আপনারাও যখন জয়পুর ফরেস্টে আসবেন এইখানে চা টেস্ট করতে পারেন। আমাদের দাদা চা খেয়ে বললো যথেষ্ট ভালো। শবনম টি স্টল। তাহলে চলুন একটু চাটা খাই, খেয়ে আবার আমরা বেরোচ্ছি। বেরিয়ে কোথায় ব্রেকফাস্ট করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে বোর্ড, এখন জয়রামবাটি 88, আরামবাগ 22 কিলোমিটার, আর তারকেশ্বর হচ্ছে 6 কিলোমিটার। তারকেশ্বর 6 কিলোমিটার। ডান দিকে যেতে হবে। মানে এই যে ব্রিজে উঠছি, আমরা ব্রিজে উঠবো, আর না উঠে যদি কেউ তারকেশ্বর যেতে চায় তাহলে এই যে বাঁদিকের যে রাস্তাটা যাচ্ছে, এই যে বাঁদিকে এই রাস্তাটা দিয়ে নেমে গেলেই হচ্ছে তারকেশ্বরের লাইন, মানে তারকেশ্বর পৌঁছে যাবে। আর আমরা চলে যাচ্ছি হচ্ছে এই ব্রিজ ধরে সোজা আরামবাগের দিকে। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with. Now they looking nervously and I don't really care. আমরা মোটামুটি এখন আরামবাগ ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। দেখতেই পাচ্ছেন আরামবাগ পৌরসভার একটা বোর্ড দেখা গেল।
এই যে রাস্তাটা, এই রাস্তাটা এবার আরামবাগের মধ্যেই পড়ছে। চা বিরতি নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা সকালের জল খাবার খাবো। এখানে যে কোনো একটা ভালো হোটেল বা রেস্টুরেন্ট দেখে আমরা সেখানে জল খাবার খেতে ঢুকবো, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বেশিরভাগই দেখেছেন আমাদের ভিডিওতে আমরা দুজন থাকি। আজকের ভিডিওতে আপনারা দেখবেন 3 জন আছি, কারণ আমাদের আর এক বন্ধু এসছে আমাদের সাথে। এটা একদিনের ট্রিপ বলে, ও সময় পায় না, আজকে তাও এসছে। ও এইখানে অনেকবার এসছে, ও কিন্তু এই রাজপুত ধাবাতে খেয়েছে, ওই রিকমেন্ড করেছে যে এখানে খাবার দাবার ভালো। আমরা আজকে ট্রাই করছি, চলুন কি অর্ডার দিই দেখছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করব এখানকার খাবার দাবার প্রাইস কি আছে আর কি রকম খাবার দাবার দিচ্ছে ওরা। চলুন দেখা যাক, ধাবার ভেতরে যাই, গিয়ে দেখি। এই হচ্ছে বসার জায়গা এই ধাবার ভেতরে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। আর এই হচ্ছে কাউন্টার। এবার দেখি, চলুন দেখি মেনু কার্ডটা কি কি রয়েছে ওনাদের মেনু কার্ডে, কি অর্ডার দিয়ে আমরা দেখাচ্ছি আপনাদের। এই যে ধাবাটায় আমরা এসছি, সেই ধাবার হচ্ছে এখানটায় কাউন্টার। এনাদের এখনো মেনু কার্ড রেডি হয়নি এই 2024-এ। ওনারা একটা কাগজে করে রেখেছে মেনু কার্ডটা, এটাই ওনারা ছাপাতে দেবে, তাও আমাদের দিয়েছে। আপনারা একটু দেখে নিন প্রাইসটা। আচ্ছা, এইখানে কিন্তু 2 রকম আছে, একটা হচ্ছে নন এসি আর একটা হচ্ছে এসি। দুটোর ক্ষেত্রে প্রাইসটা একটু ডিফারেন্স রয়েছে। আমরা এখন বসছি কিন্তু নন এসিতে, আর আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন মেনু কার্ডটা, এটা কিন্তু নন এসির ক্ষেত্রে এই প্রাইসটা থাকবে। এই যে মেনু কার্ড, এইটা একটা গেল নন এসি, আর এর নিচেই রয়েছে এইটা হচ্ছে এসি। এটা এসির মেনু কার্ড। মোটামুটি ধাবাতে যে প্রাইস থাকে বা যে আইটেমগুলো পাওয়া যায় নর্মালি তাই রয়েছে। এসির যে মেনু কার্ডটা আপনি দেখলেন, এর উপরে কিন্তু এক্সট্রা কোনো চার্জ লাগবে না। যা মেনু কার্ডে প্রাইস রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে পে করতে হবে। তাহলে চলুন আমাদের যা অর্ডার দিয়েছি আসুক, প্লেটটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, রাজপুত ধাবার খাবার প্লেট। প্লেটে কি দিয়েছে একটু বলে দিই। 2টো লাচ্ছা পরোটা আছে। লাচ্ছা পরোটার সাইজটা একটু দেখি। লাচ্ছা পরোটার সাইজ কিন্তু বেশ বড়। এই হচ্ছে লাচ্ছা পরোটা, এরকম দেখুন 2টো রয়েছে। 2টো লাচ্ছা পরোটা আছে, তার সাথে 1 প্লেট ছোলার ডাল আছে, চালতার আচার আছে, আর তার সাথে আছে হচ্ছে স্যালাড। ছোলার ডালটা কিন্তু বেশ ঘন ছোলার ডাল। খেয়ে দেখি একটুখানি কেমন। ছোলার ডালটা বেশ ভালো। মানে পরোটাটা নিয়ে দেখি, পরোটা কিন্তু খুব একটা বেশি তেল নেই। বেসিক্যালি আমি অনেক জায়গাতে লাচ্ছা পরোটা খেয়েছি, অনেক রেস্টুরেন্টে প্রচন্ড তেল দিয়ে ভাজে, বাট এখানে তেল অনেক কম, যেটা শরীরের পক্ষে ভালো, নইলে প্রচন্ড অম্বল হয়ে যায়। খুব ভালো। সঙ্গে স্যালাড আছে, শসা আর গাজর দিয়ে লঙ্কা দিয়ে একটা স্যালাড বানিয়ে দিয়েছে ওনারা, ভালো খেতে। এই যে প্লেটটা, 2টো লাচ্ছা পরোটা, তার সাথে হচ্ছে ছোলার ডাল, চালতার চাটনি আর স্যালাড দিয়ে এই প্লেটটা কিন্তু আপনার পড়ছে হচ্ছে শুধুমাত্র 50 টাকা। যথেষ্ট রিজনেবল প্রাইস। 2টো লাচ্ছা পরোটা দিয়ে সবজি দিয়ে এই প্লেটটা 50 টাকা, যথেষ্ট রিজনেবল প্রাইস রয়েছে এখানে, এবং খাবারের কোয়ালিটি খুব ভালো। আমি আপনাদেরকে রেকমেন্ড করছি, আপনারা যখন জয়পুর ফরেস্টের দিকে যাবেন বা বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে যাবেন, অবশ্যই রাজপুত ধাবাতে এসে ব্রেকফাস্টটা করুন। ভালো ধাবাটার খাবারের কোয়ালিটি খুব ভালো।
দারুণ খেতে। হ্যাঁ, চালতার চাটনিটা তো মারাত্মক। খা হেভি বানিয়েছে। তাহলে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরোচ্ছি জয়পুরের উদ্দেশ্যে। রাস্তায় দেখা হচ্ছে। তাহলে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, অনেক বেলা হয়ে গেছে। রাজপুত ধাবায় আমরা মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা ওনাদের কাছ থেকে একটা চা নিয়ে নিয়েছি, চাটা খেয়ে বেরোবো। ব্রেকফাস্ট যথেষ্ট ভালো, প্রথমেই বললাম খেয়ে যে ব্রেকফাস্ট খুব ভালো লেগেছে। পুরো খাবারটা কমপ্লিট করলাম, এতটুকু তেল নেই, খাবার খুব মানে ভালো, এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে ফ্রেশ খাবার। আমার রেকমেন্ডেশন থাকলো আপনারা আসুন, খাবার খুব ভালো। আমি তো অ্যাটলিস্ট এই ধাবাকে 10-এর মধ্যে 8 দিচ্ছি। এবার আমার রেকমেন্ড থাকলো আপনারা টেস্ট করুন, করে আপনারা আমাদেরকে কমেন্টসে জানান যে যারা যারা এই ধাবাতে এসেছেন তাদের খাবারটা কেমন লেগেছে। তাহলে চাটা খেয়ে এবার আমরা রওনা দিচ্ছি। আপনাদেরকে দেখালাম যে আমরা কোথায় টিফিন করেছি, ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে মোটামুটি 58 কিলোমিটার অতিক্রম করে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জয়পুর ফরেস্টে। জয়পুর ফরেস্টে এসে এই যে চারপাশে যে সবুজ ঘন জঙ্গলটা দেখতে পাচ্ছি, চারিদিকে কিন্তু সবুজে সবুজ। এইখানে মোটামুটি ওই সবুজের মধ্যে শাল, পলাশ, আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে। সেই গাছগুলো দেখে সবুজ রঙে আমাদের চোখ কিন্তু একদম ভরে উঠছে, কারণ সেই কারণেই আমরা একদিনের ট্যুরে এখানে এসেছি। আপনারাও উইকেন্ডে আসুন, চারিদিকে একদম ঘন জঙ্গল। একদিনের ট্যুরে বা এখানে আপনারা স্টেও করতে পারেন বনলতা রিসর্টে, বা অন্যান্য রিসর্টও রয়েছে আশেপাশে। আমরা সেখানে যাব অবশ্যই। এখন এই জঙ্গলে রয়েছি কারণ জঙ্গলটা এত সুন্দর লাগছে, একটা শান্ত পরিবেশ, চারিদিকে একদম ফাঁকা, শুধু সবুজ সবুজ গাছ, খুব ভালো লাগছে। আপনারা ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে বিশাল বড় বড় গাছ রয়েছে চারিদিকে। এবার যাই, একটু হেঁটে যাচ্ছি আরো ভেতরের দিকে, আরো ঘন জঙ্গলের দিকে যাচ্ছি। ব্যাস, এই হচ্ছে জঙ্গলের মধ্যে আমরা 3 বন্ধু। দেখুন, রোড থেকে তো জঙ্গল প্রথমেই বললাম দেখতে ভালো লাগে, কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকে জঙ্গল দেখার মজা কিন্তু খুব আলাদা। আমরাও বলবো যে বেশি ভেতরে ঢুকবেন না, একটু ভেতরে ঢুকুন, ঢুকে জঙ্গলটাকে অনুভব করুন, কিন্তু বেশি ঢুকবেন না ভেতরে। ভয়ের ব্যাপার থাকে, অবশ্যই ভয়ের ব্যাপার থাকে, খুব বেশি ভেতরে ঢুকবেন না। দেখুন আমরা দাঁড়িয়েই রয়েছি জঙ্গলের মধ্যে, তবে খুব বেশি ভেতরে আমিও ঢুকিনি। আপনাদেরকেও রেকমেন্ড করব বেশি ভেতরে ঢুকবেন না, একটু ঢুকুন রোড থেকে নেমে, কিন্তু চারদিকে একটু নজর রাখবেন, রেখে তারপর ঢুকবেন। চলুন এবারে জঙ্গলের বাইরে বেরোই। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা এখন চলে এসেছি এই বনলতা রিসর্টে। এই ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই আমরা ভিডিওটি শেষ করলাম। এরপরে সেকেন্ড ভিডিওটা আপনারা দেখতে পারবেন যে বনলতা রিসর্টে কি কি রয়েছে, সেখানে রিসর্টের ভাড়া কি, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে। এর পরের ভিডিওতে আমরা তুলে ধরবো রিসর্টের ব্যাপারটা। তাহলে আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর কমেন্টসের দ্বারা অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।